দেশ জাতি আজকে বড় বিপদের সামনে পড়েছে। যে দেশটার জন্য একদিন আমি ফজলুর রহমান যুদ্ধ করেছিলাম, এই দেশের 7.5 কোটি মানুষ যুদ্ধ করেছিল 71 সনে। যে দেশ কোনোদিন স্বাধীন ছিল না, বাঙালি জাতি কোনোদিন স্বাধীন ছিল না, আমাদের পূর্বপুরুষেরা চেষ্টা করে করে ব্যর্থ হয়েছে। সেই দেশটাকে স্বাধীন করার জন্য যখন ডাক এসেছিল, আমার যখন তারুণ্য ছিল, আমি তখন স্লোগান দিতাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আমি তখন স্লোগান দিতাম, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। আর সেই বাঙালির বিরুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনী সশস্ত্রভাবে দাঁড়িয়ে হাজার হাজার লোককে হত্যা করলো, 1971 সনের 25 মার্চ রাতের বেলায় ঢাকা শহরকে যখন কারবালার প্রান্তরে পরিণত করলো, তখন বাঙালিরা যুদ্ধে গিয়েছিলাম। সেই যুদ্ধে আমি একজন গৌরবান্বিত সন্তান। আমার বয়স ছিল, আমার যৌবন ছিল, আমি সেদিন যুদ্ধে গিয়েছিলাম। মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে সেদিন আমি এখান থেকে 120 কিলোমিটার দূরে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম। সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতাম। 2500 মাইল দূরে ট্রেনিং দিয়েছিলাম, দিল্লির চেয়েও 1000 কিলোমিটার দূরে, তার নাম দেরাদুন। সেই দেরাদুনের ট্রেনিং দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছি। স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয়, পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই স্বাধীন দেশে বাংলাদেশের মানুষ ছবির মতো গ্রাম পাবে, সোনার দেশ হবে, গণতন্ত্র হবে, গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে, শিক্ষা শেষে চাকরি হবে, কেউ দুর্নীতি করবে না, কেউ মিথ্যা কথা বলবে না, পৃথিবীতে সাম্প্রদায়িকতা থাকবে না। বাঙালি জাতি সব, হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ জাতি হিসাবে, প্রগতিশীল জাতি হিসাবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াবো। সেই স্বাধীনতার 54 বছর এখন পর্যন্ত আমার স্বপ্ন শেষ হয় নাই। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বপ্ন শেষ হয় নাই। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ একটা দুঃসময়ের মধ্যে আছে। আজকে মুক্তিযুদ্ধ যখন সবচেয়ে দুঃসময়ে পড়েছে, আমি বলতে চাই, শুধু সেই সময়ে আমার এই 77 বছর বয়সে আমি আঙ্গুল সোজা করে মাথা উঁচু করে আল্লাহকে হাজির নাজির জেলে আমি বলতে চাই, সবকিছু দিব, মুক্তিযুদ্ধ আমি কাউকে দিব না। মাথা উঁচু করে বলতে চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমি কোনোদিন হারিয়ে যেতে দিব না, সে যেই হোক। আমি লাভ চাই না, লোভ চাই না, ক্ষমতা চাই না, অর্থ চাই না, বিত্ত চাই না, জীবন চাই না, চাই শুধু বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র থাকবে, যে রাষ্ট্রটা আমরা যুদ্ধ করে সৃষ্টি করেছিলাম। আর কোনোদিন আমার ভবিষ্যৎ সন্তানেরা, মায়েরা, বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলবে না, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর কর রসুন বুনেছি। আমি এই কথাটা যখন বলি আমার সামনে চিত্র ভেসে ওঠে। আমি কলেজে পড়তাম, কিশোরগঞ্জের 5 জন এসডি এসেছিল আমার কলেজে পড়াকালীন সময়ে, 64 থেকে 69। সেই কিশোরগঞ্জের 5 জন এসডির মধ্যে 2 জন ছিল পাঞ্জাবি। তখন আমাদের জেলা ছিল ময়মনসিংহ, ময়মনসিংহে 4 জন এসডি এসেছিল, এর মধ্যে 3 জন ছিল পাঞ্জাবি। বাঙালির ছেলেরা, ডিসি এসেছিল, বাঙালির ছেলেরা
নিজেদেরকে নিজেরা শাসন করতে পারতো না। কল কারখানা মিল সব ছিল পাঞ্জাবিদের, আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনি, সাইগল, বাস পরিবারের। বাঙালির ছেলেরা ওখানে শ্রমিক হিসাবে কাজ করত। আমরা লেবার ছিলাম পাকিস্তান আমলে। আমরা সেনাবাহিনীতে মাত্র 6% লোক ছিলাম পাকিস্তানের সেনাবাহিনীতে, বাঙালির ছেলেরা 6%, ওরা ছিল 94%। এখন 100% বাঙালির ছেলে সেনাবাহিনীতে আছে। কথাটা ঠিক না বেঠিক? এখন বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনীতে 100% বাংলাদেশের ছেলে, বাঙালির ছেলে। কথাটা ঠিক না বেঠিক? এখন কল কারখানা বলেন, ফ্যাক্টরি বলেন, যা আছে দেশে, মিল কল কারখানা সব বাঙালিদের। আমাকে দেখবে না দেখ, কিন্তু এটা তো বিদেশিদের না, এটা তো আমার দেশের সন্তানদের। লুটপাট তারা করছে। এই যে ব্যাংকার, ব্যাংক বাঙালির সন্তানদের। যদিও তারা অনেক লুটপাট করছে, তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করছি, তারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু আমার দেশের বাঙালির সন্তান কোনোদিন ব্যাংকের মালিক এটা স্বপ্নেও দেখতো না। এখন গন্ডার ঘন্টা ব্যাংকের মালিক হলো বাঙালির সন্তান। কেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে। তা না হলে রাস্তায় দাঁড়িয়ে আদমজি, ইস্পাহানির নাতির গাড়ি দেওয়ান লাগতো। আমরা এই আদমজির গাড়ি যায়, ইস্পাহানির নাতির গাড়ি যায়। তাদের কলকারখানায় আমাদেরকে লেবার হিসাবে, সর্বযুগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে চাকরি করতে হইতো। আরে বাপ রে বাপ, এই আদমজি নগরে গিয়ে আমার ভাই চাকরি করে কিসের? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ, ডিসি, সাব রেজিস্ট্রার বললে পরে, আরে বাবা রে, সাব রেজিস্ট্রার সাহেবের বাড়ি। আর এখন গন্ডায় গন্ডায়, শয়ে শয়ে সচিব। বাঙালির ছেলে কোনদিন জেনারেল ছিল না, বাঙালির ছেলে কোনদিন লেফটেন্যান্ট জেনারেল ছিল না, বাঙালির ছেলে কোনদিন মেজর জেনারেল ছিল না। এখন যে শয়ে শয়ে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল। কেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কেন? 71 সনে মুক্তিযুদ্ধ হয়েছে বলে। কথাটা ঠিক না বেটি? এখন যারা বলে মুক্তিযুদ্ধ মানি না, তাদেরকে আমার কি কথা বলা দরকার বলুন তো দেখি। মুক্তিযুদ্ধ মানি না মানি মাকে মানি না। বাঙালি জাতির মা হলো মুক্তিযুদ্ধ। এখন তারা হাজারে হাজারে বলছে 5ই আগস্টের পরে কারা? যারা 1971 সনে আলবদর রাজাকার, আমি বলছি না। ওই দিনও যে দেখছেন আপনারা, শেখ মুজিব মুক্তিযোদ্ধা না, সৈয়দ নজরুল মুক্তিযোদ্ধা, তাজউদ্দিন রানা, ওই লেখার মধ্যে আবার আরেকটা লেখা আছে। ওই লেখাটা আপনারা পড়েন নাই। এই সরকার করছে, বলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা কারা ছিল? পাকিস্তানের হানাদার বাহিনী ছিল 1, পাকিস্তানের হানাদার বাহিনী ছিল 2, মুসলিম লীগ ছিল যুদ্ধের বিরুদ্ধে, জামাতে ইসলাম ছিল, নেজামি ইসলাম ছিল, আর ছিল আলবদর রাজাকার, আল শামস। আমি বলি না, এই সরকার বলছে। সেই আলবদর রাজাকার, আল শামস, তারা এখন বলতে শুরু করেছে 71-এ কোনো যুদ্ধ হয় নাই। আচ্ছা, 71-এ যে যুদ্ধ হয় নাই, এইটা কারা কারা বিশ্বাস করেন যে মুক্তিযুদ্ধ 71-এ কোনদিন যুদ্ধ হয় না? এটা কারা কারা বিশ্বাস করেন? হাত তুললে বলেন তো। আচ্ছা, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, এইটা কারা কারা হাত তুলে দেখান তো। 71 এখন এদেরকে চুপ। 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, আপনারা 100% মানুষ এখানে হাত তুলেছেন, আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এখন বলতেছে না না 71-এ কোনো যুদ্ধ হয় নাই। এটা বায়ে বায়ে মনোমালিন্য হয়েছে। 30 লাখ লোক মারা গেছে, 2 লাখ মা বোনের ইজ্জত গেছে, সোনার বাংলা পুড়ে ছারখার হয়েছে। হাজারে হাজারে মুক্তিযোদ্ধা জীবন দিছে। পাশের মুক্তিযুদ্ধটা লাফ মেরে পাসপোর্ট উপরে উঠে গেছে গুলি খেয়ে, ডাক দিয়া বলছে, কমান্ডার মাকে দেখেন,
সেই মা পাগল হয়ে মরছে। এখন যদি কেউ বলে ৭১-এ মুক্তিযুদ্ধ হয় নাই, আমি তারে রাজাকার বললে কি আমার অপরাধ হবে? বলেন তো দেখি।